দীর্ঘ ২৬ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে পঞ্চায়েত রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। বারোয়ারি এই পুজোর সবটাই মহিলাদের দ্বারা পরিচালিত। এখানকার পুজোর বিশেষত্ব এর সাবেকি আয়োজনে এবং সাত্ত্বিকতায়। পুজোর অন্য চাঁদা সংগ্রহ, মণ্ডপ তৈরির তদারকি, প্রতিমা নিয়ে আসা থেকে শুরু করে পুজোর শেষে দশমীতে প্রতিমা বিসর্জন, সব কাজে নিখুঁত পরিচালনা করেন মহিলারা। মহিলাদের আয়োজিত এই বারোয়ারি পুজো নিয়ে সরাসরি জানাচ্ছেন আমাদের শিলচরের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, এই যে সাবেকিয়ানায় পূজা করেন এই মহিলারা দীর্ঘ ২৬ বছর ধরে তারা এই পুজো করে আসছেন, ঠিক এবারে তাদের কি কি আকর্ষণ রয়েছে তাদের পুজোর ঘিরে? রূপা, আকর্ষণ বলতে তাদের মূলত সাবেকিয়ানা, সাত্ত্বিকতা এবং পাড়ার মহিলা সহ আশপাশ এলাকার যে দর্শনার্থী যারা আসেন তাদেরকে নিয়ে তাদের ছুটি আনন্দ উপভোগ করা পুজোর। এবং তোমাকে একটা তথ্য জানিয়ে রাখি, সম্ভবত উত্তর পূর্বের একমাত্র এই মহিলা টিম যারা আহ গত ২৬ বছর থেকে এখানে পুজোর আয়োজন করে আসছেন, এবং প্রতিটি ক্ষেত্রে তারা কিন্তু তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা, নিজস্ব নিখুঁত পরিচালনা, প্রতিটা ক্ষেত্রে চাঁদা তোলা থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত তুমি যেরকম বলছিলে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা নিজ হাতে সেটুকু সামলান। এবং প্রতিটা ক্ষেত্রে যদিও পুরুষের সাহায্য তারা নেন, কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা পরিচালনার ক্ষেত্রেও তারা কিন্তু এই ধরনের করে থাকেন। এবং এবছরও কিন্তু ব্যতিক্রম নয়। এবছর ইতিমধ্যে মণ্ডপ, দেবীর প্রতিমার মণ্ডপের জায়গাটা তৈরি হয়ে গেছে, এবং যে প্যান্ডেল যেটা রয়েছে সেটার কাজও ইতিমধ্যে চলছে। এবং পাশাপাশি যে কথাটা বলছিলাম তোমাকে, এখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে মঞ্চও গড়ে তোলা হয়েছে। এবং এবছর কি আয়োজন রয়েছে, যেহেতু গত বছর তাদের এই আয়োজনে ২৬ বছর ২৫ বছরের আয়োজন ছিল রজত বর্ষ, এবং নবদুর্গার আহ, নবদুর্গার এখানে পূজিত হয়েছিলেন, সেই থিমের উপর তারা পুজো আয়োজন করেছিলেন। এবছর কি আয়োজন, তোমাকে আরেকটা তথ্য বলে রাখি। ২৬ বছরের মধ্যে কিন্তু গত ২ বছর আগে যে করোনার থাবা বসিয়েছিল, সেই করোনার থাবায়ও এই দুর্গাপূজার আয়োজকদের কিন্তু থামাতে পারেনি। তারা তাদের নিজেদের মতো করে পুজোর আয়োজন করেছিলেন। তো রয়েছেন যারা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। কমিটির কর্মকর্তারা রয়েছেন। তো এবছরের আপনাদের কি আয়োজন রয়েছে, বা কেন এই এই গত ২৬ বছরে কিভাবে আপনাদের পুজোটা শুরু হয়েছিল আপনাদের? আমাদের প্রথমেই আমি দাস কলোনি সার্বজনীন মহিলা দুর্গাপূজা কমিটি থেকে শিলচর তথা বরাকবাসীর সমস্ত আপামর জনবাসীকে জনসাধারণকে জানাই শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের পূজা শুরু হয়েছিল 1999-এ, ১৯৯৯ সালে। আজকে আজকে আপনার ২০২৪ সাল। দীর্ঘ ২৬ বছর ধরে আমরা এই পূজা পরিচালনা করে আসছি। আমরা মহিলারা মিলেই করি। আমাদের যারা সিনিয়র দিদিরা ছিলেন ওনারাই প্রথমে শুরু করেছিলেন, তারপর তো আমরা পরে এসে আমরা ওনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মানে আমরা একসাথে এগিয়ে চলেছি। ওনারা হয়তো কর্মক্ষেত্রে বা কাজের নিয়মে ওনারা হয়তো এখানে সবাই উপস্থিত নাই, তবু যারা আছেন তারা আমার সর্বসাধারণভাবে ওনারা আমাদের সমস্ত কিছু ভাবে সাহায্য করেন। আর আমাদের এই পূজা চাঁদা তোলা থেকে, বাজার করা থেকে, মূর্তি আনা থেকে, মূর্তি নেওয়া থেকে সমস্ত আমরা মহিলারাই আয়োজন করে থাকি। আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ষষ্ঠীর দিন থেকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ৪ দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর ষষ্ঠীর দিনে তার বোধন হয়, বোধন থেকে এবার সমস্ত চলে। আর সপ্তমীর দিন আমাদের কালী পুজো হয়, কালী কীর্তন হয়। কালী কীর্তন মানুষকে নিয়ে এসে মানে গান করানো হয় আর কি। আর পূজার আমাদের গত বছর আমাদের ছিল ২৫ বছরের পূজা। তখন আমরা খুব ধুমধাম করে সবাই মিলে পূজা করেছিলাম। এবছর আমরা একটা মানে নিয়ম করে যে পুজোটা করা হয় সেই রকমই করবো। আর সাত্বিকতা বজায় রেখে শাস্ত্রীয় বিচার মেনে আমাদের পূজা হবে। আর আমাদের পূজার সবাই আপনারা দেখতে আসবেন, আনন্দ উপভোগ করবেন। এবং আমাদের পূজার যে পূজা হয় তার জন্য মাকে যে অন্ন ভোগ দেওয়া হয়, সেই অন্নভোগ আমরা সর্বসাধারণের মধ্যে আমরা মহিলারা সবাই মিলেই পরিবেশন করি, এবং সবাই খুব আনন্দের সঙ্গে এটা উপভোগ করেন। আর এখানে দেখছি একটা মঞ্চ তৈরি করা হয়েছে। গত বড় বা অন্যান্য বছর আমরা দেখি প্রতি বছর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবছরের কি আয়োজন থাকছে? এবছর প্রোগ্রাম হবে না, এই তো আয়োজন যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে ওরা আছেন, ওরা আসেননি এখন। ওরা মানে আসলে বলতে পারবেন কি কি ফাংশন টাংশন থাকে, বাচ্চাদের, মহিলাদের, কচিকাচাদের প্রোগ্রাম থাকে। গত বছর তো আমরা আর্ট কম্পিটিশনও করিয়েছিল, তারপর প্রাইজও ডিস্ট্রিবিউশন হয়েছিল। এই বছর কতটুকু হবে ও আসেনি, আসলে বলতে পারবে। কি কি এমনি আয়োজন? আমাদের পঞ্চমীর দিন ছিল বসে আঁকা প্রতিযোগিতা। আর ষষ্ঠীর দিন হচ্ছে
হ্যাঁ, ষষ্ঠীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, যে যেমন খুশি গান গাইবে, নাচ করবে, আর কোনো সেরকম প্রোগ্রাম। ষষ্ঠীর দিন ছিল মহিলাদের দিদি নাম্বার ওয়ান একটা কম্পিটিশন ছিল, সেখানে মহিলাদের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছিল। আর এবারেও ওই রকম আশা করছি আমরা করব। আর অষ্টমীর দিন গান বাজনা যেরকম থাকে নিয়ম মেনে ওই রকমের। হ্যাঁ, আমাদের সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি জয়া ভট্টাচার্য, উনি থাকলে সবকিছু সমস্ত ডিটেলসে বলতে পারতেন, ওনাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে আর কি। বেশ আর আমরা বাবলু, পূজা শুনলাম কমিটির তারা কর্মকর্তারা গত 26 বছর ধরে এই পুজো করে আসছেন এবং তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানাই আমরাও। ধন্যবাদ তোমাকে বাবলু।